শীতের দেশে ব্রিজ সিটি শহরের একটি নামী স্কুলের ক্লাস 7-এর কিছু ছাত্রী মিস গোমসকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। কিছু দূরে দাঁড়িয়ে ক্লাস 7-এর লুইসি। ম্যাম, আমি তাহলে কাল বিকেল 5টায় অন থাকবো। আমিও ম্যাম। আমরাও ম্যাম। ম্যাম ম্যাম কিছু বলবে? আমিও আপনার কাছে পড়তে চাই। বেশ তো, তুমিও কাল অন থেকো। ম্যাম, অন মানে অন হব কি করে ম্যাম? কেন অন হতে পারবে না কেন? আমার তো স্মার্টফোন নেই। কিন্তু আমি তো স্মার্টফোন ছাড়া পড়াই না। একটা স্মার্টফোনের ব্যবস্থা করে নাও, তারপর আমি আছি তোমার জন্য। ওকে? ওকে ম্যাম। লুইসি গভীর চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না কিভাবে সে স্মার্টফোনের ব্যবস্থা করবে। এই লুইসি, কি রে, গোমস ম্যামের কাছে পড়বি নাকি? হ্যাঁ, পড়বো। তা স্মার্টফোন আছে? অনলাইন হতে গেলে স্মার্টফোন লাগে। না, নেই। আহারে, আচ্ছা, আমার পুরনো ফোনটা তোকে দিয়ে দিচ্ছি, ওতেই কাজ চালিয়ে নে। না থাক, আমি নিজেই ব্যবস্থা করব। পুরনো ফোন তো কিনে দেখা, তারপর নতুন কিনবি। বাড়ি যা, বাড়ি যা, শখ কম নয়। লুইসি পড়াশোনায় খুবই ভালো, কিন্তু স্মার্টফোন না থাকার ফলে অনলাইনে ভালো শিক্ষকদের থেকে কোচিং নেওয়া ও ভালো স্টাডি মেটেরিয়াল জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। বুঝলি মিলি, বাবা এই স্মার্টফোনটা কিনে দিয়েছে। এখন আমি জোফ স্যারের ক্লাসগুলো অনলাইন করতে পারবো। ওনার কাছে আবার অনলাইন ছাড়া টিউশন পড়া যায় না। মানে এত স্টুডেন্ট পড়ে যে সবাইকে সামনাসামনি পড়ানো সম্ভব নয়। স্যার ও ম্যামেরা স্কুলে ক্লাস করলেও অনলাইন টিউশন করান। নোটস, পরীক্ষা দেওয়া সবই স্মার্টফোন দিয়ে হয়। যেমন তার ক্লাসের ধনী ফ্যামিলির মেয়ে ক্রেসেন্টো। লুইসির মা সেলাইয়ের কাজ করেন। বাবা একটা কাপড়ের দোকানে সামান্য সেলসম্যানের কাজ করেন। তাদের পক্ষে স্মার্টফোন কিনে দেওয়া সম্ভব হয়নি। কি সুন্দর বাইরেটা, বরফ পড়ছে। কাল 25শে ডিসেম্বর, বড়দিন। ছোটবেলায় এই দিন রাতে সান্তা ক্লজ মোজার মধ্যে চকলেট, খেলনা দিয়ে যেতেন। একটু বড় হওয়ার পর বুঝেছি ওগুলো মা আর বাবাই দিতেন। সান্তা ক্লজ আজ আর আসে না। তবু মনে হয় যদি সান্তা স্মার্টফোন দিয়ে যেত। বুঝলে, লুইসি স্মার্টফোন কেনার জন্য যে লোনটার অ্যাপ্লিকেশন করেছিলাম না, অফিস থেকে পেয়ে যাওয়া মনে হচ্ছে। কিন্তু লুইসিকে এখন কিছু বলতে যেও না যেন, ওকে সারপ্রাইজ দিতে চাই আমি। খুব ভালো হয় গো, মেয়েটার মুখটা দেখে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। হ্যাঁ, এবার মনে হয় ওর সমস্যাটা সলভ হবে। কি মজা! এবার ক্রেসেন্টটাকে দেখে নেব। ইয়ে! লুইসি, মা, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো বাবা। তা গোমস ম্যাম পড়াবেন তো তোকে? কি বললেন? হ্যাঁ বাবা, পড়াবেন। কি বলো? ও বড় টিচার, কিন্তু আমার মেয়েও তো খুব ভালো স্টুডেন্ট। নিশ্চয়ই রাজি হবে, তাই না গো? হ্যাঁ, তাই তো। আমার মেয়ে কি কম ভালো? সবই তো বুঝলাম। কোনো কিছু লাগলে বলিস কিন্তু মা। কোনো কারণে তোর পড়াশোনা যেন বিঘ্নিত না হয়। না না বাবা, তুমি চিন্তা করো না, আমার স্টাডি খুব ভালো চলছে। গুড, ভেরি গুড।
গুড নাইট, সুইট ড্রিমস বেবি। গুড নাইট মা। হ্যালো লিটল লুইসি, কেমন আছো তুমি? মুখটা শুকনো দেখছি কেন? এই দেখো আমার সাথে কত দামি দামি গিফট। কোনটা নেবে বেবি, কোনটা নেবে? বলো বলো বলো। সান্তা, একটা কথা আছে। আমি সব জানি, তুমি কি চাও? ও সান্তা, সত্যি তুমি জানো? হ্যাঁ তো, এই নাও তোমার গিফট। কি মজা, কি মজা। ও থ্যাংক ইউ। এবার আমি যাই, অনেক বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ সান্তা, থ্যাংক ইউ। আরে আমার ছোট্ট মেয়েটা না? গুড মর্নিং মাম। গুড মর্নিং বাবা। কালকে সান্টা কি গিফট দিল রে? আমার ঠিক যা চাই এখন সেটাই দিয়েছে। তাই বুঝি। স্যান্টা তার মানে আমার মায়ের মনের কথা বুঝে ফেলেছে। হ্যাঁ বাবা, আর হবে না কেন? সান্তা তো তুমি বাবা। কাল আমায় স্মার্টফোন দিয়েছো। স্মার্টফোন? না তো মা, তোর কোনো ভুল হচ্ছে মনে হয়। হ্যাঁ, এই তো দেখো, এই যে। না রে মা, আমি তো কিনিনি। কাল তোকে ফোন গিফট করতে না পারায় আমার খুব মন খারাপ হয়েছিল রে। কিন্তু বাবা লোন? না রে, পাইনি। তাহলে তাহলে কি? কে এলো? লুইস ব্রিগেনজা, আপনার জন্য পার্সেল আছে, রিসিভ করুন। থ্যাংক ইউ ম্যাম, মেরি ক্রিসমাস। কটেজ নাম্বার 1, এলে অফ ক্লাউডস, নর্থ পোল। বাবা, ও মা। দেখি দেখি বক্সে কি আছে। বাবা, তুমি ঠিকানাটা দেখেছিলে? হ্যাঁ মা, দেখেছি, কিন্তু সেটা কি করে সম্ভব? স্বপ্নের মতো লাগছে। আচ্ছা, লোকটা কোথায় গেল? দেখো বাবা, দেখো। দেখেছি রে মা, দেখেছি। সান্টা এসেছিল রে তোর জন্যে। আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে। মেরি ক্রিসমাস। Hey, thanks for watching. Subscribe the channel and click on the bell icon for upcoming videos.